যার সাথে ভালোবাসার একটি সম্পর্ক গড়ার জন্য আমরা এই পৃথিবীতে আগমন করেছি, যার নির্দেশের সামনে সকল নির্দেশ বর্জন করে অবনত হওয়ার জন্য, বিনয়ী হওয়ার জন্য আমরা এই পৃথিবীতে আগমন করেছি। কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, এ দুয়ের আলোকে জীবন গড়ে আল্লাহ প্রেমিকদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিপদে ধৈর্য, সম্পদে শুকরিয়া জ্ঞাপন করে সফল হওয়ার জন্য এই পৃথিবীতে আমরা আগমন করেছি। আমরা মুসলিম জাতি, আমরা আত্মসমর্পণকারী জাতি, আমরা নিজেকে সঁপে দিয়েছি এমন একটি জাতি। প্রত্যেকটি মানুষ, প্রতিটি নরনারী আমরা নিজের জান মাল সকল কিছু আমরা তুলে দিয়েছি আল্লাহর হাতে, সঁপে দিয়েছি নিজেকে আল্লাহর হাতে, বিক্রি করে দিয়েছি নিজেকে আল্লাহর কাছে। একে বলে মুসলিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বিশ্বাসীদের জান মাল সব ক্রয় করে নিয়েছে। ক্ষণস্থায়ী এই জীবনের, 1 ঘন্টার এই জীবনের কি আছে তোমার? একটি জীবন আছে, এটা তো চলে যাবেই। নদীর কোলের জমিনের মতো ভেঙ্গে তো যাবেই, যাচ্ছেই। আমার কাছে বিক্রি করে দাও, নদীতে খেয়ে যাওয়ার আগে, নদীতে ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার আগে আমাকে দিয়ে দাও, আমি কিনে নিই। একদিন কাফনের কাপড় পরে চলে যাবে, যাবার আগে কি আছে তোমার? দিয়ে তো যাবেই, মানুষকে দিয়ে চলে যাবে। আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে অনন্ত লোকের জীবন, সম্পদ, সুখ ভোগের সব কিছু তোমাকে দিয়ে দেব, রেজিস্ট্রি করে দেব। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাহ অনন্তকালের বাড়ি, যে বাড়ি আমাদের বাপের বাড়ি, যে বাড়ি আমাদের আদম আর হাওয়ার বাড়ি, যেটা আমাদের শত্রুর ষড়যন্ত্রে আমরা হারিয়েছি, সেই বাড়ি তোমাদেরকে ফেরত দেব। ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী এসব কিছু আমাকে দাও। ঈমান আল্লাহর সাথে ভালোবাসার নাম, আর আল্লাহর শত্রু যারা, তাদেরকে ঘৃণা করার নাম। ভালোবাসা সন্ধির নাম, ভালোবাসা যুদ্ধের নাম। বন্ধুর সাথে সন্ধি, শত্রুর সাথে যুদ্ধ, এর নাম ভালোবাসা। কিছু মানুষ বিগত 15 বছরেও রসের গোল্লা খেয়েছে, খুনিদের বিরুদ্ধে কুশব্দ করে নেই, রসের গোল্লা খাওয়া। এই রেজিমেও রসের গোল্লা খাচ্ছে। এরা মুনাফিক, এর নাম ঈমান না। আল্লাহর বন্ধুত্বের অর্থই হলো এক হাতে কোরআন, এক হাতে তলোয়ার।
নবীজির চেয়ে বড় আল্লাহর বন্ধু কে ছিল? কে ছিল এই পৃথিবীতে? তার এক হাতে তলোয়ার, এক হাতে কোরআন। তার ঘরে যেমন কোরআন, তার ঘরে তেমন তীর, তরবারি, বল্লম, হেলমেট, লোহার বর্মর সবকিছু। বিশ্বের বহু দেশের মানুষ যুদ্ধের সৌভাগ্য পেয়ে জান্নাতে চলে গেছে, যাচ্ছে। সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সৌভাগ্যবান জাতি। কোরআনও তাদের কাছে, লোহাও তাদের কাছে। বন্ধুত্ব এটাকেই বলে। বাংলাদেশে সে সৌভাগ্য এতদিন হয়নি, এখন হচ্ছে, হবে, আসতেছে। এখন নির্বাচনের জন্য নয়, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা চাই আর না চাই, যুদ্ধ আসবেই। যুদ্ধের সিগন্যাল অলরেডি আমরা পাচ্ছি। এজন্য কি আছে জীবনে? আমাদের নবীজি যদি 29টি বড় যুদ্ধ, 450 কমান্ডো যুদ্ধ করতে পারেন, আমরা কি হয়েছি? কোন লাভসাব হয়েছে? তার গোটা নবুয়তি জিন্দেগি গিয়েছে যুদ্ধের পর যুদ্ধে, যুদ্ধের পর যুদ্ধে। তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত মানব জাতির, ফেরেশতা জাতির, জিন জাতির সর্দার, সর্দারে কায়নাত। তার জীবনটাই তো মডেল আমাদের। অতএব সেই মডেলের জীবন আমাদের সামনে এখন হাতছানি দিচ্ছে, ইনশাআল্লাহ। তো আল্লাহ যে আমাদের জানমাল কিনে নিয়েছেন, আমরা বিক্রি করে দিয়েছি। এটাকে বলে বাইআত। বাইআত মানে বাই করা, বিক্রি করা, বিক্রি করা। আমরা বিক্রি হয়ে গেছি। আমাদের এখন কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করবে। ফি সাবিলিল্লাহ, ইসলামের পথে, ইসলামের পথে যুদ্ধ করবে। ইসলাম মনের সমস্ত ব্যথা, বেদনা, ডিপ্রেশন, টেনশনের সেবা, নিরাময়। ইসলাম স্বামী স্ত্রীর, ঘরের, পরিবারের সকল অশান্তির নিরাময়। ইসলাম মানুষের অর্থনৈতিক সকল বৈষম্যের নিরাময়। ইসলাম মানুষের সকল অমর্যাদার, বেইনসাফির নিরাময়। ইসলাম আমেরিকা, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কের দাবানলের শেফা। যদি ইসলাম থাকতো আগুন জ্বলত না। ইসলাম আজকের পৃথিবীর যত মহামারী, করোনা ভাইরাস, অজানা ভাইরাস, মানুষের দেহে বাসা বাঁধা হাজারো রোগের নিরাময় হলো ইসলাম। ইসলাম হার্ট ডিজিজের নিরাময় হলো ইসলাম। সাহাবী সমাজে কোনো রোগই নেই, ডাক্তারও নেই। ইসলাম এসছে, রোগ শেষ। ডাক্তারবিহীন সমাজ নবীজির সমাজ। এক ডাক্তার 2 বছর থেকে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, মিশর থেকে আমাকে পাঠানো হয়েছে তোমাদের চিকিৎসার জন্য। 2 বছর হয়ে গেল, একটা রোগীও তো পেলাম না। আমি তো ডাক্তারই ভুলে যাব তোমার দেশে থাকলে। জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমরা চলো? কিছু কথা বললেন যে আমরা খুব ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা একটু ছাড়তে থাকতে, ক্ষুধা একটু থাকতে আমরা ছেড়ে দিই। ডাক্তার বললে, জীবনে কোনো রোগই হবে না তোমাদের। গোটা মেডিকেল সায়েন্স কোরআনের অর্ধেক আয়াতে শেষ। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও, পান করো, কিন্তু পরিমিত।
সীমা ছাড়া খেও না, সীমার বাইরে যেও না। খেতে বসছো, পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। এটা হলো সবচেয়ে বড় খাওয়াল, যে তার খাবার। সাহাবী সমাজে প্রথম বেদাত ছিল বেশি খাওয়া। সাহাবীরা বলতেন আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শিবা। ইসলামের প্রথম বেদাত হলো পেট ভরে খাওয়া। পেটের বোঝা টানতে টানতে তো হাঁপিয়ে যায় মানুষ। যুদ্ধ করবে কিসে? যুদ্ধ করবে কি হবে? এমন সয়াবিন তেল এই বাংলাদেশে ঢুকেছে, 80-র দশক থেকে দেখলাম মানুষ মোটা হয়ে যাচ্ছে, পেট বড় হয়ে যাচ্ছে। কারণ বুঝতাম না, এখন বুঝতেছি সয়াবিন তেল যা খায় শরীরে থেকে যায়। এই অপদার্থ জিনিস কে যে আবিষ্কার করলো, কি জন্য করলো? যা খায় সব শরীরে থেকে যায়। এটা যোদ্ধার খাবার হতে পারে না। প্রিয় বন্ধুরা, আল্লাহ বলছেন তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি। আমরা সবাই আল্লাহর সৈনিক, আমরা সবাই জুনদুল্লাহ। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার সৈনিকরাই, কসম করে বলছি, ওরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। সমস্ত সাহাবীরা সৈনিক ছিল। প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের ময়দানে শহীদ ছিল। বাকি 40 জনের সারা শরীর চালুদের মতো ঝাঁঝরা ছিল। এরা ওলি আল্লাহ। পালকিতে চড়ে কমলা খাবেন আর নাদুস নদুস শরীর নিয়ে নুরানি চেহারা, এটা ওলিয়া। এগুলি মুনাফিক। ওমর এইসব লোকের পাইলে রাস্তা পিটাইতে দেবে। সৈনিক, তারা সৈনিক, এই জন্য তাদের মাল জমা নাই। সৈন্য মানুষ জীবন দেয় যেখানে মিশন। কি করবো ব্যাংক ব্যালেন্স দিয়া নিয়ে, কি করবো পাহাড়ের স্তূপ দিয়া, সম্পদের স্তূপ দিয়া, করবোটা কি আমার কাজ? কি আমি না জীবন দেয়া সৈনিক? আমি যদি এটা বিশ্বাস করি প্রতি মুহূর্ত আমাকে মৃত্যুর জন্য আমাকে রেডি থাকতে হবে। কিসের আমার বিল্ডিং এর চিন্তা, আমার ব্যাংক ব্যালেন্সের চিন্তা, কোটিপতি হওয়ার চিন্তা? এগুলো তখন হয় যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে মাল জমা করে, সম্পদ সঞ্চয় করে, ব্যাংক ব্যালেন্স জমা করে, ও আদ্দাদা, আর গনে কত টাকা তুলছি আজকে রয়েছে কত। ঘন্টা ঘন্টা হিসাব আসে, এই ব্যালেন্স তো কমে গেছে, আরে সর্বনাশ বেটা। তবে মুসলিম নামটা নিতে কইছে কি? মুসলিম নামটা কি এইটা? তায়েসা আব্দুদ দিনার, দিনারের গোলাম ধ্বংস হোক, নবীজি বদদোয়া দিয়ে গেছেন। টাকার গোলাম ধ্বংস হোক, দিরহামের গোলাম ধ্বংস হোক। গোটা রাসূলের সাহাবীরা এক কথা যদি জানতে চান কেমন ছিল তারা, জবাব কি? রহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী, রাতের তাহাজ্জুদ গুজার, রাত্রে সময় ঘরে ঘরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, কান্না করছে, তেলাওয়াত করছে, ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, নিসফাহু ওয়া সুলুসাহু। হ্যাঁ, যে রাসূল আর রাসূলের উম্মত সাহাবায়ে কেরাম সহচররা
তারা সালাতে দাঁড়ায়, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাতের প্রায় 3/2 তোমার সালাতে কেটে যায়। 12 ঘন্টা, রাতের 8 ঘন্টা তোমার সালাতে চলে গেল। ওরা গুনতো কয় ঘন্টা আজকে সালাত পড়লাম, আর আমরা গুনি কয় লাখ টাকা আজকে ব্যাংকে আছে। আহাম্মদ, মশার ডানা গনে গনে জীবনটা দিলাম। আদম থেকে কিয়ামত পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত সম্পদ একসাথ করলে একটা মশার ডানার মূল্য নাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন, যদি আল্লাহর কাছে এই সারা পৃথিবীর সর্বকালের সকল সম্পত্তির মূল্য একটা মশার ডানার মতো থাকতো, তাহলে কোনো বেঈমানকে 1 গ্লাস পানি আল্লাহ পান করাতেন না। এতটা মূল্যহীন ফেরি রাখছে। পান্তা পচা পাতা কে খায়? কুত্তে খাইছে না, বিড়ালে খাইছে না, মুরগি খাইছে। গৃহস্থ এগুলি চিন্তা করে? তাকিয়েও দেখে না। সেই দুনিয়া, পচা লাশ, মরা লাশ, এই লাশ খাওয়ার জন্য শকুনের মতো সব অস্থির। টাকা দেখলে আর মেজাজ ঠিক থাকে না। রাজনীতি করে, রাজনীতি জুতার পেটা করা দরকার। এসব যারা রাজনীতির কথা বলে আর তার টার্গেট হলো খালি কোনখানে পায়খানা পাবো ওইটা পকেটে ঢোকাবো। দুনিয়ার পায়খানা খাওয়া মানুষ তোর মুখে এই রাজনীতির শব্দ মানায় না। পায়খানার কিট, পায়খানা খোর। নবীর সহিহ হাদিসে নবী বলেন দুনিয়া হলো পায়খানা। লাউ ইন্না মাতআমা ইবনে আদম কাদ দারাবা লিদ-দুনিয়া মাসালা, বনি আদমের খাবার দুনিয়ার এক্সাম্পল দিয়ে দেয় তারে, কিন্তু সে বুঝে না দুনিয়া কি জিনিস। বনি আদম, আদমের ছেলে মেয়েরা যদি খাবারটা নিয়ে ভাবতো, খাবার নিয়ে চিন্তা করত, সে যে ভাত মাছ খায়, সে যে ফলমূল খায়, খুতবার সময় কথা বলেন কেন? ভাত মাছ সে যা খায়, ফলমূল খায়, শ্বশুর বাড়ির জর্দা, কালিয়া, কোপ্তা, রুই মাছ, কার্পু মাছ, মাগুর, কত মাছ না কত সুন্দর সুন্দর খাবার খায়। সে যদি জানতো যে তার খাবার তো তাকে জানাচ্ছে, এ বান্দা তোমার দুনিয়াটা কি, তোমার লাখ টাকা বেতনের শেষ রূপটা কি, প্রেসিডেন্ট সাহেব যা ভোগ করছেন শেষ রূপটা কি, প্রধানমন্ত্রী, পীর সাহেব, আলেম, ইমাম, খতিব, পাবলিক যা খাচ্ছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যা খাচ্ছেন, শেষ ফলটা কি? টয়লেটের ময়লা। প্রেসিডেন্ট সব খাইলেও এটার শেষ রেজাল্ট কি? টয়লেটের ময়লা। বিজনেসম্যান খাচ্ছেন, 5 ঘন্টা পরে এই খাবারের শেষ ফলটা কি? ময়লা। এই জন্য স্বপ্নে যদি কেউ দেখে অনেক পায়খানা তার আশপাশে, তার মানে এসে অনেক টাকা পাবে, কারণ এই টাকার শেষ ফলটা হলো এইটা। রিয়ালের শেষ ফল এইটা, ডলারের শেষ ফল এইটা, রুপিয়ার শেষ ফল এইটা। রাজনীতির নেতা খালি পকেটে পায়খানা ঢুকায়, এগুলো জুতা পেটা করে, এগুলি রাজনীতির অঙ্গন থেকে দূর করবো এবার ইনশাআল্লাহ। রাজনীতি শিখো নাই, রাজনীতি 2 কথায় শেষ। আল কোরআনে 2 কথায় রাজনীতি শেষ। মুখস্থ করে নিবা রাজনীতি কাকে বলে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাজনীতি শেষ। ক্ষুধায় অন্ন জোগাবা, ক্ষুধিতকে খাওয়াবা, এটা রাজনীতি। ক্ষুধার্তকে খাওয়াবা, নিজে না খেয়ে তার মুখে খাদ্য তুলে দিবা, পেটে পাথর বাঁধে মানুষকে অন্ন জোগাবা।
এটা রাজনীতি। আর তুমি খুদিদের মুখ থেকে কেড়ে খাচ্ছ। চোর কোথাকার, হারমাত কোথাকার, হাইজাকার কোথাকার। বাংলাদেশে রাজনীতি আর করতে দেব না আমরা। সূরা কুরাইশ এদেশের মুসলিম মাত্রই আমরা জানি। আল্লাহ তাআলা আনুগত্য দাবি করেছেন, ইবাদত দাবি করেছেন, সিজদা দাবি করেছেন, আমার আইন মানো দাবি করেছেন, আমার নীতি রাজনীতি মানো দাবি করেছেন। এই একটা কথা দিয়া ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই বাইতুল্লাহর মালিকের এরা যাতে সবাই আনুগত্য করে, দাসত্ব করে, ইবাদত করে, তার নীতি রাজনীতি যাতে মেনে নেয়। তারা কেন কেন মানবে? উনি কি করেন, উনি কি দেন, আমি কেন তার রাজনীতি মানতে হবে? তিনি যে স্টাইলের জীবন যাপন করতে বলেন সেইভাবে চলতে হবে, সেজদার কথা বলেন করতে হবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, আমাকে সেটা করতে হবে। কেন? ওনার কথা কেন মানতে হবে? কি দেন উনি, কি করেন উনি? শোন, আল্লাহ বলেন বান্দা শোন, কেন আমারে মানবি না? আল্লাযী আত'আমাহুম মিন জু', তোর ক্ষুধা লেগেছে, আমি তো খাবার দেই, আমি তো তোর রাজা, আমি তোর মহারাজা, আমি তোর শাহনশাহ, আমাকে মানবি না? তোর পিপাসা লেগেছে, পানিটা আমি তো তোর মুখে তুলে দেই, পানির ফোয়ারা আমি তো তুলে দেই, আকাশ থেকে বৃষ্টি আয়োজন তো আমি করে দেই। আর তোর খাবার খেতে হলে সূর্য লাগবে, সূর্যটা আমি তো তুলে দেই। তোরে খাবার জন্ম নিতে হলে অক্সিজেন লাগবে, সেটা আমি তো সরবরাহ করে দেই। তোরে খাবার তৈরি হতে হলে পৃথিবীতে 106টা মৌল যৌগ পদার্থের মিশ্রণ লাগবে, তামা লাগবে, দস্তা লাগবে, আয়রন লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, যা লাগবে সব কে দেয়? আমি তো দেই। তোরে খাওয়াতে হলে ব্যবসা লাগবে, সিস্টেম কে দিয়েছে? আমি তো দিয়েছি। তোরে খাওয়াতে হলে কৃষি লাগবে, কে আয়োজন করে দিয়েছে? আমি তো আয়োজন করে দিয়েছি। তোরে খাওয়াতে হলে চোখ লাগবে দেখার জন্য, কান লাগবে শোনার জন্য, হাত লাগবে কর্ম করার জন্য, পা লাগবে সেদিকে খেতে খামারে হাঁটার জন্য। কে দিয়েছে? আল্লাহ। টোটাল সিস্টেমটা, খাবারের সাথে তো গোটা বিশ্ব সিস্টেম জড়ানো। কে দিয়েছে? আমি দিয়েছি। তা আমার রাজনীতি তোরা করবি না? কারণ আমাদের রাজনীতি যারা বড় বড় কথা বলেন, দালাল মীর জাফর আগেরটা দেশ বিক্রি করে গেছে, এখন পরে যেগুলি কিছু, সবাইকে দোষ দিচ্ছি না, এই দেশের শতকরা 80 জন মানুষ ভালো দল, বড় বড় দলের শতকরা 75-80 জন মানুষ আল্লাহওয়ালা, দিনদার, দেশকে ভালোবাসে। কিন্তু 20% আছে এগুলি চোর, এগুলো ডাকাত, এগুলো মীর জাফর, এগুলো মুনাফিক, এগুলি আবার সেই ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য ষড়যন্ত্র করছে। ওদের 32টা দাঁতের একটাও এবার থাকবে না ইনশাআল্লাহ। আগে খাওয়া মানুষকে, এবার খাওয়ার রাজনীতি নেই। খাওয়াইতে খাওয়াইতে তোর পেটে পাথর দেখতে চাই আমরা। এবার নবীর পেটে পাথর, তোর পেটে পাথর নাই কা? তুই কিসের রাজনীতি করস? তুই হয় ঘোষণা দিবি, ভাই আমি রাজনীতি করতে পারবো না, কারণ রাজনীতি মানে খাওয়ানো। এতদিন শুনছি রাজনীতি মানে খাওয়া, আমি খামো। তোরা খাসান না খাস, আমি খাইতে পারলে হইব, এটার নাম রাজনীতি? ভাই তুমি কি কাজ করো, কি চাকরি করো? ভাই আমি তো আওয়ামী লীগ করি। হারাম হারামনাথ কোথাকার চাকরির এই ব্যবসা আওয়ামী লীগ করে। চোর, চোরের ঘরে চোর। তোরা তো কোরআনের আইন দিয়ে হাত কাটার আইন বলবৎ করবো আমরা, রাজনীতি করবো। আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি ক্ষুধিত, আমার ক্ষুধা লাগবেই। আমার যে দয়ালু শাহনশাহ রাজাদিরাজ আমাকে খাওয়ায়, আমি তো তারই তো মানব। এই বাংলার মানুষ কাকে ভোট দেবেন, কারে মানবেন?
যে খায় তারে না যে খাওয়ায় তারে? খাওয়ায়। খাওয়াতে খাওয়াতে তার ঘর খালি। আবু বকর সিদ্দিকের ঘর খালি, ওমরের ঘর খালি, কিছুই নেই। অর্ধ পৃথিবী শাসন করেছো, ধুলার তখ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। তারা ছিল রাজনীতিবিদ। আর আমাদের গুলি যেগুলি বড় বড় কথা বলে চোর নীতিবিদ, এগুলো চোরের নীতি এই দেশে আমদানি করেছে, রাজার নীতি না। বাস এক কথায় শেষ, এবারের রাজনীতি হবে আল্লাযী আত'আমাহুম মিন জু'এর রাজনীতি। যে কোনো কথা ভোট চাইতে আসলে, হুজুর আপনি খাওয়াইছেন নি, ঘর খালি হয়েছে নি দেখি, আপনার ব্যাংক ব্যালেন্স কি আছে দেখি। খাওয়াইতে খাওয়াইতে এটা খালি হইতে হইব। খাওয়াইতে খাওয়াইতে ব্যাংকে কিছু নাই। খাওয়াইতে খাওয়াইতে আমাদের জিয়াকে কেন ভালোবাসি? বেচারার ভাঙ্গা সুটকেস, ছেঁড়া গেঞ্জি, পুরান জামা। জিয়ার বাড়িতে যে পুলিশ অফিসার ডিউটি করেছে, সে অফিসারের মুখে শোনা আমার যে জিয়ার বাড়িতে মন্ত্রী এমপিরা খেতে গেলে আরেকবার হোটেলে গিয়ে খাইতে হইত। খেতে পড়ছে, দিয়েছে ডাল, দিয়েছে আলু ভর্তা, কাচকি মাছ। আর মন্ত্রী খাইয়া অপেক্ষা আছে, ভাবছে যে আসনগুলি পরে আসবে, এগুলি শুরু আর কি। দেখেছে জিয়া রহমান খাইয়া প্লেট ছাড়তেছে, হায় হায় রে, ভাব লক্ষণ তো ভালো না দেখি। সে তো খাওয়া শেষ করে ফেলছে। আমরা ওই জিয়ার রাজনীতি চাই। যারা জিয়ার নামে রাজনীতি করেন, ওই জিয়া তারেক জিয়া ওদের রাজনীতিটা করেন, আপনাদের রাজনীতি চাই না আমরা। যারা দেশ বিক্রি করে খাবেন, যারা খাওয়াবেন না, খালি নিজে খাওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য রাজনীতির কথা বলছেন। আমাদের ছাত্রগুলি দেশপ্রেমিক, আমাদের সমন্বয়করা দেশপ্রেমিক, আমাদের ইসলাম প্রেমিকরা দেশপ্রেমিক, আমাদের প্রত্যেকটা ইমাম, খতিব, বক্তা দেশের জন্য জান দেয়া সৈনিক। এই দেশে ধর্মপ্রাণ প্রতিটি মানুষ দেশপ্রেমিক এবং খাওয়ানেওয়ালার অন্তর্ভুক্ত মানুষ। আমরা যাকে ইচ্ছা তাকে এবার বাছাই করব। এবারের রাজনীতি সূরা কুরাইশের শেষ আয়াত। সূরা কুরাইশের আল্লাযী আত'আমাহুম মিন জু', তার নীতি মানো। তোমার কোনো খাবার নাই জমিনে, মান্না সালওয়া নাজিল করে খাওয়াবে দরকার আকাশ থেকে। আল্লাহু আকবার। সেই গুণের, সেই সেপতের মানুষগুলি এই দেশে আসবে ইনশাআল্লাহ। তাহলে এবার রাজনীতি খাওয়াবার রাজনীতি, খাবারের রাজনীতি না। আমরা রিপোর্ট নিতেছি, রিপোর্ট আমাদের কানে আসতেছে, কে খায় আর কে খাওয়ায়। আর বেশি তাফসিলের দরকার নাই, এখনো কিছু মান ইজ্জত রেখে কথা বলতেছি। এই মুখ যখন ছুটবে রে বাবারে, এই মুখ বন্ধ করার ক্ষমতা এই পৃথিবীর কোনো পরাশক্তি নাই আসমানের মালিক ছাড়া। মুখ ছুটাইস না কইলাম, সব রিপোর্ট আসতেছে। খাওয়া তোরা এজিদের আমরা নাম শুনলে আমরা আটকে উঠি। হযরত হোসেন যার আমলে হত্যা হয়েছে, শহীদ হয়েছেন, সেই এজিদের দস্তরখান 24 ঘন্টা মানুষ খাইত, 24 ঘন্টা খোলা ছিল। সেই যুগের মানুষ যারা উল্টা পাল্টা, তাদের খাওয়াবার রাজনীতি শুনেন, তার 24 ঘন্টা দস্তরখান খোলা থাকে, খাওয়াইতো, নিজে খাইতো না, নিজে মানুষের পকেট থেকে ডাকাতি করতো না, মানুষের রিজিক মুখের খাবার কেড়ে নিত না। এবারে রাজনীতির দ্বিতীয় অংশ, ও আমানাহুম মিন খাউফ। আমার ভয় লাগে রাজনীতি করি না, কোনো ভয় নেই।
তোর একটা পশম টাচ করার আগে আমি জীবন দিয়ে দিব, তুই কিসের ভয় পাস? ঠিক না? আমানাহুম মিন খাউফ, আমার জানের ভয় আছে, সে আমাকে নিরাপত্তা দেবে। আমার মাল হরণের ভয় আছে, সে নিরাপত্তা দেবে। আমার বউ বেটির ইজ্জত হরণের ভয় আছে, সে আমাকে নিরাপত্তা দেবে। আমার হালাল ব্যবসা চাঁদাবাজির ভয় আছে, সে বলবে যে না, একটা পয়সাও, আইয়ুব খানের অসল পয়সাও তোর থেকে কেউ দাবি করলে আমাকে খবর দিবি, তাহলে আমি সাহায্য করে দেব। এটাকে বলে রাজনীতি। খাবার দেবে, নিরাপত্তা দেবে, খাবার দেবে, নিরাপত্তা দেবে। আক্রমণ করার জন্য আশপাশ থেকে হুমকি ধামকি চলছে, রাজনীতিককে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা এই মানচিত্র রক্ষার জন্য জীবন দেব, সম্পদ দেব, নাকে লাগায় শেষ দম পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তো এই দুই নীতি যাদের, তারাই হলো রাজনীতিবিদ। আমরা সেই রাজনীতি করব এবং করাবো এবারে।